আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো রিকোয়েস্ট রইল, ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো প্রথমে ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমি এই যে আমার নিজের হাতে লাগানো কুমড়া জার থেকে একটা চাল কুমড়া পেড়ে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কুসাগুলো ফেলে না দিয়ে বাজি করে নিব, সেই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কুমড়ার কুসাগুলা, একটু ছোটো ছোটো করে নিচ্ছি কেটে কুচি কুচি করে। তারপরে দিয়ে দিচ্ছি একটা আলু। এখানে আমি গুঁড়া মশলা বলতে শুধুমাত্র দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুধু লঙ্কার গুঁড়া। এই কুসাগুলো না ফেলে দিয়ে যদি আমরা বাসাটায় একবার এরকম বাজি করে খান তাহলে বুঝবেন কতটা স্বাদ। তো আমি ভাবলাম আজকে আমি এই চাল কুমড়াটার কুসা না ফেলে দেব না, আজকে বাজি করে নিব। তো আলহামদুলিল্লাহ সবাই বেশ মজা করে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তারপরে চলে এলাম এই যে আজকে যা টুকি রান্না করব আমি সবই এই যে চুলায় রান্না করব, মাটির চুলায়। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে হচ্ছে যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম, আমি সেই চাল কুমড়াটা রান্না করার জন্য মশলা কিছু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চাল কুমড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে কুমড়াটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায়, সেই জলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে হচ্ছে 2টা ডিম আমি এখানে ভাজি করে নিব, সেই জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি নাগা ধনিয়া, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। যেহেতু বাচ্চারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না, তাই আমি বাচ্চাদের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিই নাই। যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করবেন, প্লিজ মনে করে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। তাহলে আগামী দিনে যত ভিডিও দিব আমি সবার আগে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর যে আপু ভাইয়েরা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা আমার মন থেকে, আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। তো একে অপরকে সাপোর্ট করলে আমরা অনেক সফলতা অর্জন করতে পারবো, সেই জন্যই বারবার একই কথা ভিডিওতে বলা হয়। এখানে হচ্ছে আমি এই যে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমিও ডিমের যে মিশ্রণগুলো আসে সেগুলো দিয়ে দিলাম। আজ সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে নিতে পারবেন। কোথায় গেলাম রান্না বান্না করে অফ ক্যামেরায় খেয়ে নিয়ে, তারপরে কোথায় গেলাম ছেলেকে নিয়ে, হঠাৎ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কাজ করি। এখানে হচ্ছে আমি এই যে ডিম ভাজি করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম টুকা হয়েছে। তো এখন আমি এগুলা কেটে নিচ্ছি। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কোথায় থেকে আজকের আমার ভিডিওটি দেখেছেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে, আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। তারপরে আবারও চলে এলাম এই যে আমি এখানে কি করব, ডাল রান্না করব। এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি লাল লাল করে বাজে। লঙ্কাগুলো বাজার পর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম নাগা ধনিয়া কুচি, হালকা আছে বেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল, উপর থেকে দিয়ে দিলাম ভাজা লঙ্কাগুলা। অফ ক্যামেরায় খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাবলাম আজকে বিছানাটা গুছাই নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। যেহেতু আজকে আমার বাবুটা বসে আছে ঘরে, তো ভাবলাম বাবুটাকে বললাম যে একটু ভিডিও করে নেই, আমি আমার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে একটু শেয়ার করে নিব। এতদিন বৃষ্টি দিয়েছিল, সেই জন্য ঘরের যে বিছানার কভারটা ছিল
বালিশের কভারগুলো ছিল সেই কভারগুলো একটু নোংরা হয়েছে, তাই ভাবলাম একটু রোদ ছিল গতকালকে, তো আমি দিয়ে দিলাম। এই যে বিছানা চাদরগুলো ধুয়ে পরিষ্কার করে একটু জোরজোড়া করে নিলাম। 4-5 দিন বৃষ্টি দিলে এমন হয় যে আমার অশান্তি অস্বস্তি লাগে যে কতক্ষণ রোদ উঠব, আর আমি এই কাপড়গুলো ধুয়ে আমার গড়টর মুছিয়ে তারপরে আমি জোরজোড়া পরিষ্কার হব। তো এখানে আমি এই যে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ছোটো বোন ভেবে। তো ফাইনালি আমি বালিশের কভারগুলো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই যে বালিশের কভারগুলো লাগানো শেষ। তারপর বিকাল থেকে এই যে রেডি হয়ে বের হলাম ঘর থেকে। কোথায় যাব, কিসের জন্য যাব, সবই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। যেখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আর গাড়িতে আমি একা বসে আছি, সামনের সিটে আমার বাবুটা বসে আছে। শুধু আমি আজকে বাবুটাকে নিয়ে আর আপনাদের বাইরেকে নিয়ে আমি যাবো কোথায় সেটা আপনাদেরকে বলছি। এই তো ভিতরের দিকের আমার বাড়ির ভিতরের অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের বাইরে হচ্ছে গেট লাগাচ্ছেন আর আমরা গেটের বাইরে ছিলাম গাড়ির মধ্যে। তো হঠাৎ করে বাবুকে নিয়ে যেতে হলো আমার ডাক্তারের কাছে, কারণ হচ্ছে বাবুর পেটের মধ্যে এমন ব্যথা হয়েছে যে 2-3 দিন ধরে স্কুলে যেতে পারছে না। তো ভাবলাম প্রথমে কৃমির ব্যথা হবে, সেজন্য ফার্মাসিস্টের কাছ থেকে আমি কৃমির ওষুধ নিয়েছি। তারপরে দেখা যায় কোনো কিছুতেই সাড়া দেয় না, সেই জন্য ভাবলাম কোনো কিছুতে গাফলতি করে ঘরে বসা ঠিক নয়, একজন ভালো ডক্টরকে দেখে নিয়ে আসি। তারপরে চলে এলাম আমি আপনাদের ভাইয়া আর বাবুকে নিয়ে করিমগঞ্জে। তো ডাক্তারের কাছে যেতে থাকছি, আপনারা দেখে থাকুন সাথে সাথে। এই যে যাওয়ার সময় যে দৃশ্যটা শেয়ার করে নিলাম। এই তো চলে এলাম বাড়ির মধ্যে। এখানে হচ্ছে ছোটো বোন আব্বুর প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছে আমাকে আব্বুর জন্য ওষুধ আনার জন্য। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই ভিডিওগুলো। চলে এলাম এই যে ডাক্তারের কাছে। পুজোর জন্য অনেক মানুষজন, দোকানের মধ্যে অনেক ভিড় জমে আছে। তো আমরা এখানে বসে অপেক্ষা করছি আপনাদের ভাইয়ার জন্য ওষুধ কখন কিনে নিয়ে আসবেন, আর আমরা এখান থেকে রওনা দিব। তারপরে বাবুকে মনটা খুশি করার জন্য আমরা নিয়ে এলাম এই যে বাজার শপিং মলে। বাবুকে একটা ড্রেস কিনা দেওয়ার জন্য, বাবুর মনটা ফ্রেশ করার জন্য, খুশি করার জন্য নিয়ে এলাম। বাবা মায়ের তো অনেক আহ্লাদ থাকে, বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক কষ্ট করে থাকে, তাই ভাবলাম বাবুটাকে একটু খুশি করার চেষ্টা করি। বাবুর মনটা অনেক খারাপ, শরীরটাও খারাপ। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এখানে হচ্ছে একটা স্পোর্টিং গেঞ্জি নেওয়ার জন্য আমি খুঁজাচ্ছি। তো বাবুর সাইজে আর এই যে গেঞ্জিগুলোর সাইজে আমার হচ্ছে না, তাই কেনাও হচ্ছে না। একদিকে আপনাদের ভাইয়া বাবুর জন্য 3/4 প্যান্ট দেখছেন, আর আমি হচ্ছে অন্যদিকে এই যে টি শার্ট খুঁজাচ্ছি। এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে দাম ছিল যে কাপড়ের ছোঁয়া তো দূরের কথা, কাপড় তো কেনা দূরের কথা, ছুঁইতেই ভয় লাগছে। তো কী করবো, বাচ্চাদের আহ্লাদ তো মেটাতে হবে, বাচ্চাদের শখ তো পূরণ করতে হবে প্রত্যেক বাবা মা। তো আমি ভাবলাম আজকে একটা ড্রেস কিনে দিই আমার বাবুকে খুশি করার জন্য। আমার বাবুটা এতটা হালকা
যে কোনো ধরনের প্যান্টের যে কোমর আছে সেই সাইজে আর বাবুর সাইজে মিলে না, সেই জন্য প্যান্টও নেওয়া হচ্ছে না। অনেকগুলো প্যান্ট দেখেছি, ওখানকার ভাইয়ারা অনেক হেল্প করেছে, কিন্তু একটা প্যান্টও আমার মনের মতো হচ্ছে না, তাই কিনে নিতেও পারছি না। তারপরে ফাইনালি একটা ড্রেস কিনে নিচ্ছে বাবুর জন্য। সে তো এক্সাইটেড যে একটা প্যান্ট কিনবে, একটা ত্রিকোটা প্যান্ট কিনবে, সেই জন্য সেও খুঁজছে কাপড়গুলো, খুব খোঁজার চেষ্টা করছে। তো ওটা না সেটা না দেখাচ্ছে আপনাদের ভাইয়াকে, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। অনেক খুঁজাখুঁজির পর এই তো বাবুর প্যান্টটা হচ্ছে না। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।